জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে অলরেডি চলে এসেছি, আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমাদের 54th লাইভ টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। আর রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, সবার জন্য। আর পেজ নম্বর 209। জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আজকে হচ্ছে টপ 1000 ব্যাংক ম্যাথের 54th লাইভ। আপনারা দেখছেন প্রফিট এবং লস 209 নম্বর পেজ, 209 পেজ নম্বর 209। ওকে, আচ্ছা। সো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে প্রফিট এবং লস। প্রফিট এবং লস, প্রফিট এবং লস, প্রফিট লস ইজ নাথিং বাট রিটেন ম্যাথ। ওকে, সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বরাবরের মতোই আমরা ম্যাথের ল্যাঙ্গুয়েজটা সবার আগে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই আসলে আপনাকে অনেক এগিয়ে রাখবে অন্য আর 10 জনের থেকে। ফাইন, তাহলে আমরা 1 নম্বর ম্যাথটি করব, পেজ নম্বর 209, 54th লাইভ। প্লিজ কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে, যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভটি করাচ্ছি। টপ 1000 ব্যাংক ম্যাথ বই বাজারে একমাত্র ব্যাংক ম্যাথের লাইভ ক্লাসের বই, অন অ্যান্ড অনলি। আচ্ছা, প্রথম যে ম্যাথটি বলা হচ্ছে আপনাকে, যে দেখুন কি বলা হচ্ছে, যে রাইস ডিলার বোর্ড রাইস এর টাকা 985 পার কুইন্টাল। এখন সে ফর এক্সাম্পল পার কুইন্টাল মানে কি এটা আমি জানি না, ধরলাম যে পার কেজি। তিনি কিনে নিয়ে আসছেন 985 টাকা করে, একদম কস্ট ওখান থেকে, যেখান থেকে তিনি কিনে নিয়ে আসেন সেই কস্টিংটা হচ্ছে 985 পার কুইন্টাল। এবার বলা হচ্ছে আপনাকে যে অ্যান্ড সল এর টাকা 1200 পার কুইন্টাল, তিনি বিক্রি করেছেন 1200 পার কুইন্টাল। এর মধ্যে হিজ ট্রান্সপোর্টেশন চার্জেস ওয়ার টাকা 10, তিনি যে ক্যারিং কস্ট, যেটা অ্যাকচুয়ালি যানবাহন খরচ, সে যানবাহন খরচটা হচ্ছে আলটিমেটলি কত, 10। 985 প্রোডাক্টের প্রাইস, যানবাহন কস্ট কত, 10 টাকা। অ্যান্ড আদার এক্সপেন্সেস ওয়ার টাকা 5, আরো বাড়তি খরচ 5। এলো মোট তার খরচ হচ্ছে 1000 টোটাল পার কুইন্টালে, খরচ 1000, তিনি বিক্রি করেছেন কত, 1200 টাকা। সো এক এক কুইন্টালে তার লাভ হচ্ছে 200 টাকা। সো তার মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ হিজ প্রফিট এবং লস। তাহলে তার অ্যাকচুয়ালি প্রফিট অথবা লস, লাভ না লস, তাহলে তিনি প্রতি 1000 টাকা কিন্তু লাভ করেছেন 200 টাকা, তাই না? তার মানে 1000 টাকা 200 টাকা লাভ করা মানে কি, 5 ভাগের 1 ভাগ লাভ করা। তার মানে আমরা কি বলতে পারি, দেখুন 1000 টাকা লাভ কত, 200 টাকা। তার মানে তার অ্যাকচুয়ালি পার্সেন্টেজের লাভের পার্সেন্টেজটা হচ্ছে কত, 0.00000020%। বা আমরা এভাবে চিন্তা করতে পারি, 1000 টাকা লাভ 200 টাকা, 200 হচ্ছে 1000 এর 5 ভাগের 1 ভাগ, আর 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 20%। সো আমাদের বেসিক্যালি কিন্তু 20% প্রফিট। সো এই হচ্ছে আমাদের মূল বক্তব্য আর কি। কিভাবে ম্যাথটি করবে সেটা কিন্তু রিটেন করে দেওয়া আছে, ডোন্ট ওয়ারি। সো এইগুলো আমাদের 1 নম্বর ম্যাথটি শেষ। অ্যাকচুয়ালি হোপফুলি আপনাদের বুঝতে তেমন কোনো প্রবলেম হয়নি। ওকে, এবার আমরা 2 নম্বর ম্যাথটি বিট ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল। এই ম্যাথটি 95 এ আসছিল, বাট ম্যাথটি মানে আজকেও ম্যাথে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে। সো আশা করি 1 নম্বর ম্যাথ নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম নাই। এবার সেকেন্ড যে ম্যাথটি বলা হচ্ছে, দেখুন এক ব্যক্তি
25,000 টাকার মূলধন লইয়া মশলার ব্যবসা শুরু করলো। কত? 25,000 টাকা। তার মানে 25,000 টাকা তার ছিল ক্যাপিটাল। সিম্পল। ওকে, আমি আসলে কিভাবে পড়ছি একটু কষ্ট করে খেয়াল করবেন। যখন আপনি একটা নতুন ম্যাথ প্র্যাকটিস করবেন বা একটা নতুন ম্যাথ দেখবেন যে কোনো জায়গায় বা পরীক্ষার হলে, আপনি পুরো ম্যাথ কিন্তু কষ্ট করে একবারে পড়তে যাবেন না। আই রিপিট, ম্যাথ দেখবেন, একটু একটু করবেন, তাহলে কিন্তু আসলে আপনার ম্যাথের সাহস হবে। আদারওয়াইজ আপনি প্রচুর ক্লাস করবেন, প্রচুর বই পড়বেন, প্রচুর টাইম দিবেন, রেজাল্ট উইল বি আসলে জিরো। মানে আপনি খুব চালাকি করলে, খুব তাড়াহুড়া করলে কিন্তু চাকরি আসলে আসবে না। ঠিক আপনি কোয়ালিফাইড না হওয়া পর্যন্ত জব পাবেন না। আপনাকে এনাফ টাইম দিতে হবে বুঝে বুঝে, দেন ইউ উইল হ্যাভ এ জব ইউরসেলফ। আচ্ছা, তাহলে সে কিন্তু 25,000 টাকা সে কিন্তু আলটিমেটলি চালান নিয়ে ব্যবসা শুরু করেছে। সে প্রথমে সেই টাকা, মানে এই টাকা দিয়ে হলুদ কিনলো এবং 15% লাভে বিক্রি করলো। তাহলে তিনি এই টাকায় তিনি প্রথমে হলুদ কিনেছেন, কিনে 15% লাভ। তাহলে 15% লাভ করলে তার হাতে অ্যাকচুয়ালি চালান আসলো কত? সব মিলে 15% তো লাভ, আর বাকি 100% তার আগে ছিল। তার মানে এই 25,000 এর 115% কত হয়? এটা আমরা একদম দেখে দেখে করে ফেলতে পারি। 28,750। হাতে কি ছিল? এইটা প্রথমে 15% লাভের পরে মূল এবং লাভ সহ তার হাতে এখন টাকা আসছে 28,700 কত? 50 টাকা। আচ্ছা ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে বিক্রয়লব্ধ অর্থ দ্বারা সে মরিচ কিনলো। তার মানে সে এই টাকা দিয়ে সে কি করলো? মরিচ কিনছে। এবার বলা হচ্ছে আপনি কিন্তু চাহিদা কমে যাওয়ায় সে উক্ত মরিচ 12% লসে বিক্রি করলো। তার মানে এই 28,000 টাকার 12% লস মানে কি? এই 28,000 টাকার সে কিন্তু 88% টাকা সে কিন্তু ফেরত পেয়েছে। 28 এই অ্যামাউন্টের 88,000 মানে কত টাকা আসছে? আসছে হচ্ছে আপনার 25,300 টাকা। ওকে, এবার খেয়াল করুন, বলা হচ্ছে আপনাকে যে দেখুন যে ওই ব্যক্তির মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো তিনি কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস শুরু করেছিলেন 25,000 টাকা দিয়ে, তারপরে পেলেন এইটা, লাস্টে পেলেন এইটা। তার মানে তার কিন্তু অ্যাবসলিউটলি লাভ হলো 300 টাকা। 25,000 টাকা থেকে 25,300 টাকা। লাভ কত? লাভ হচ্ছে 300 টাকা। তার মানে আমরা বলতে পারি যে 25,000 টাকায় তার লাভ হচ্ছে 300 টাকা এবং 100 টাকায় লাভ কত হবে? সিম্পলি লাভ হচ্ছে আপনার 1.20%। তার মানে তার 1.20% কিন্তু আলটিমেটলি লাভ। ইটস ভেরি সিম্পল ইকুয়েশন, আর কিন্তু কিছুই না। সো ভেরি সিম্পল ম্যাথ, বাট আপনি মানে খেয়াল করতে হবে আসলে আপনি লাভ লস কোত্থেকে হয়েছিল। আপনি যে চালানটা খাটাইছিলেন শেষ পর্যন্ত আপনার কাছে কিন্তু টাকা আসছে 25,300 টাকা। এই যে 300 টাকা, এটা কিন্তু আপনার লাভ। সো 25,000 টাকার মধ্যে 300 টাকা আসলে কত পার্সেন্ট লাভ? সেটা হচ্ছে 1.20% লাভ। সো হোপফুলি ম্যাথটা আমরা ইজিলি বুঝতে পারলাম, কোনো ঝামেলা কিন্তু হয়নি। 2 নম্বর ম্যাথ ডান। সো এবার আমরা 3 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ, টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে 3 নম্বর ম্যাথ। হোপফুলি আপনাদের বুঝতে তেমন কোনো প্রবলেম কিন্তু হয়নি আশা করি। এবার আমরা 3 নম্বর ম্যাথটি করব। 3 দেখুন কি বলা হচ্ছে, আর ট্রেডার। সো আমরা 1 এবং 2 নম্বর ম্যাথটি কিন্তু ভালোভাবে শেষ করতে পারলাম। ওকে, এবার 3 নম্বর ম্যাথটিতে দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে আর ট্রেডার সোল্ড আ প্রোডাক্ট এট এ লস অফ 12.5%। তার মানে 12.5% লস কি? সে যদি 100 টাকায় একটা প্রোডাক্ট কিনে থাকে তাহলে সে কিন্তু আসলে 12.5 টাকা কম পেয়েছে। তার মানে সে আসলে 100 টাকার প্রোডাক্টে সে কিন্তু পেয়েছে কত? 87.5 টাকা। এতে কি তার 12.5% তার কি লস? এইটা। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে আপনাকে ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ টাকা 37.5 মোর, তার তার সেলিং প্রাইস আমরা পেলাম কত? 87.5। যদি তার এই সেলিং প্রাইসটা 37.5 টাকা বেশি হতো তাহলে কত হতো? 125 টাকা, তাই না? তার মানে তার কিন্তু লাভ হতো অ্যাকচুয়ালি কত? 25%।
দেখুন কি বলা হচ্ছে, হি উড হ্যাভ মেড আ প্রফিট অফ 25%। তার মানে তার কিন্তু আমরা 25% প্রফিট ধরেছি, তার কিন্তু 25% অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে। তার মানে আমাদের যা যা আমরা ধারণা করেছি অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেটাই। তার মানে কিন্তু তার অরিজিনাল কস্ট প্রাইস কিন্তু আমরা 100 ধরেছিলাম, অরিজিনাল কস্ট প্রাইস কিন্তু আসলে 100ই হবে। ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। সো 87.5 থেকে 37 টাকা 50 পয়সা বাড়লে 125 টাকা হয়, যেটা 100 টাকার উপরে 25% লাভ। তার মানে তার এখন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের অরিজিনাল প্রাইস বা কস্ট প্রাইস কত, 100 টাকা। সো আমাদের অ্যান্সার হবে 100 টাকা। সো ভেরি সিম্পল, হোপফুলি আমরা ম্যাথটি ইজিলি বুঝতে পারলাম, কোনো সমস্যা হয়নি। যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, আর কিছুই না। রাইট, ভেরি সিম্পল ইকুয়েশন। সো আপনি যদি এইভাবে ম্যাথ করতে থাকেন, জাস্ট বুঝে বুঝে দেখবেন আসলে ম্যাথটা করতে আপনার ভালো লাগবে আসলে। তাহলে কিন্তু 3 নম্বর ম্যাথটি আমরা শেষ করে ফেললাম। ওকে, 3 নম্বর ম্যাথ শেষ। এবারে আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 এবার আমরা 4 নম্বর ম্যাথটি করব। ওকে, তাহলে আমরা যে 1 থেকে 3 পর্যন্ত ম্যাথ করলাম, কারো কি কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা একটু কষ্ট করে জানাবেন প্লিজ। দেখুন এরপরে আমরা পরে যে 4 নম্বর যে ম্যাথটি, সেই ম্যাথটি আমরা এখন করব। দেখুন কি বলা হচ্ছে, আ ট্রেডার বোট 65 মিটার ক্লথ, সে 65 মিটার ক্লথ কিনেছে। বাট এখানে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতে হবে যে আসলে সে পার পিস কত টাকা করে কিনেছে, আমরা জানি না। and sold 20 meters at a profit of 15%, সে 20 মিটার বিক্রি করেছে 15%, বাট বলা কিন্তু নাই সে 65 মিটার ক্লথ পার পিস কত করে কিনেছিল। 30 মিটার্স at a profit of 19%, 30 মিটার বিক্রি করেছে কস্ট প্রাইসের উপরে 19% লাভে, and the rest at a profit of 25%, রেস্ট মানে বাকি যা আছে সেটা তিনি কস্ট প্রাইসের উপরে 25% দামে বিক্রি করেছিলেন। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু জাগে যে আসলে সে 65 মিটার ক্লথ বেসিক্যালি কত দামে কিনেছিলেন। ধরি 65 মিটার ক্লথ, 65 মিটার ক্লথ পার পিসের দাম মানে পার আপনার পার মিটার দাম হচ্ছে কত, x টাকা। তার মানে 65 মিটার ক্লথ তিনি কিনেছিলেন, পার মিটার ক্লথের দাম কত, x টাকা। তাহলে তিনি খরচ করেছিলেন কত, 65x। তার মানে তিনি 65x টাকা কি খরচ করেছিলেন। আচ্ছা, এখন দেখেন আমি কি বলতে পারি। ওকে, তার মানে এর মধ্যে বলছে 20 মিটার, এই 65x এর মধ্যে দেখুন কত, 20 মিটার কত হবে, এই 20 মিটার 20x, 20 মিটার মানে 20x কত লাভে, 15% লাভে। আচ্ছা, এরপর বলছে 30 মিটার্স মানে 30x, এটা কত পার্সেন্ট লাভে, 19% লাভে। 20 30 কত গেল, 50। তাহলে আর আছে কত, 15। এই মোট 65, এই হলো মোট 65x, এটা কত পার্সেন্ট লাভে, এটা হচ্ছে আপনার 25% লাভে। এই যে লাভ 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 সব মিলে লাভ কত বলছে আপনাকে যে ইন টোটাল হি মেড আ প্রফিট অফ টাকা 498। তাহলে সব মিলে লাভটা কত, 498 টাকা। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি x এর মানটা পেয়ে যাই। x এর মান কত, x এর মান হচ্ছে আলটিমেটলি 40 মানে পার পিস ক্লথের প্রাইস কত, 40। কি বলছে আপনাকে, হোয়াট ওয়াজ হিজ পারচেজ প্রাইস অফ পার মিটার অফ ক্লথ, তার মানে পার মিটার অফ ক্লথের কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস কত, 40 টাকা। ওকে রাইট, 115 কোনটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিটটা। এখানে আমি কিন্তু মানে আপনি যদি বলেন যে আমার 15% লাভ, আমার 15% লাভ হয়েছে, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে 100-র উপরে 15% কত, 15 টাকা লাভ। টাকা লাভ মানে কতটুকু লাভ হয়েছে, চালানটা আপনার আছেই, কারণ প্রশ্ন বলতে সব মিলিয়ে আপনার লাভ হয়েছে, চালান বাদে শুধুমাত্র প্রফিটটা হয়েছে 498 টাকা।
ওকে, জেসমিন আক্তার জ্যোতি। তার মানে এখানে এক্স এর মান 40, তার মানে হচ্ছে আসলে প্রতি মিটার কাপড়ের প্রাইস বা কস্ট প্রাইস হচ্ছে বা পারচেজ প্রাইস হচ্ছে 40 টাকা। ভেরি সিম্পল ইকুয়েশন। অ্যাকচুয়ালি আমরা প্রশ্নটা বুঝলাম আর কিছুই না। সো আমাদের 4 নম্বর ম্যাথটি কিন্তু আলটিমেটলি আমরা শেষ করে ফেলতে পারলাম, কোনো ঝামেলা কিন্তু হয়নি। 4 নম্বর ম্যাথ ক্লিয়ার। এবার আমরা 5 নম্বর ম্যাথটি সলভ করবো ইনশাআল্লাহ। 5 দেখুন এই ম্যাথটা কিন্তু সহজ একটা ম্যাথই, কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারেন। আ কমোডিটি ইজ প্রডিউসড বাই ইউজিং, একটা কমোডিটি মানে একটা পণ্য তৈরি করতে কি কি লাগে, এখানে লেবার লাগে, ম্যাটেরিয়ালস লাগে, তাই না? মানে 15% লাভ, 15% লাভ হয়েছে, তার মানে 100, যদি আপনাকে বলে যে 15% লাভ হয়েছে, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, তাহলে আপনি কিভাবে বের করবেন? 15% লাভ হয়েছে মানে আসলে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, তাহলে আপনি কি করবেন? 100 টাকার 15% লাভ, তার মানে 15 টাকা, তাই না? এই তো লাভ। আপনি কি 115 লিখবেন? না, 115 তো আর লাভ না। 115 হলো আপনার ইনভেস্টমেন্ট সহ লাভ, শুধু লাভ 15 আর ইনভেস্টমেন্ট কত? 100। হোপফুলি আমরা বুঝতে পারলাম জেসমিন। আচ্ছা দেখুন কি বলা হচ্ছে আপনাকে, কমোডিটি ইজ প্রডিউসড বাই ইউজিং 5 ইউনিটস অফ লেবার। ইউনিটস মানে ধরি আমরা 5 জন লেবার, and 3 units of capital, and actually 3 units of capital মানে কি, এই নিয়ে কিন্তু আসলে আমাদের চিন্তা করার খুব একটা দরকার নাই। তাহলে আমরা লেবারকে এল দিয়ে লিখবো আর ক্যাপিটালকে লিখবো সি দিয়ে, সি ফর ক্যাপিটাল। তাহলে আমরা কি বলতে পারি দেখুন, 5L প্লাস কত? প্লাস থ্রাইস সি। ওকে আচ্ছা, তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে 5 লিটার মানে 5 ইউনিট লেবার লাগে আর 3 ইউনিট লাগে ক্যাপিটাল। ওকে ফাইন। দ্য টোটাল কস্ট কামস টু টাকা 135। এটা কত হবে? 135। ভেরি সিম্পল। তার মানে এই ম্যাথের মূল যে বক্তব্য হচ্ছে যে আপনি এখানে ইউনিট নিয়ে চিন্তা করবেন না। অনেক স্টুডেন্ট চিন্তা করবে ইউনিট মানে কি, পার্সন না টিম, বা ইউনিট ক্যাপিটাল মানে কত। এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই। যে এই নিয়ে চিন্তা করবে সে কিন্তু ম্যাথটা ইজি ম্যাথ সে করতে পারবে না। পরের লাইনে দেখুন কি বলা হচ্ছে, পরের লাইনে বলা হচ্ছে আপনাকে, ইফ দ্য কমোডিটি ইজ প্রডিউসড বাই ইউজিং 4 ইউনিটস অফ লেবার, যদি আপনি 4 ইউনিট লেবার খরচ করেন প্লাস 2 ইউনিট আপনি খরচ করেন ক্যাপিটাল, তাহলে কি হবে? টোটাল কস্ট কামস টু টাকা 98। তাহলে সব মিলে খরচ কত আসবে? 98 টাকা। এবার বলা হচ্ছে আপনি হোয়াট ইজ দ্য কস্ট পার ইউনিট অফ লেবার এন্ড ক্যাপিটাল। তার মানে আপনাকে এখানে এল এর মান বের করতে বলছে এবং কি সি এর মানটা বের করতে বলছে। সো এই ম্যাথটা আসলে কিছুই না, ভেরি সিম্পল একটা ইকুয়েশন করে কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন, খুব ঝামেলা হবে না। সো আমাদের এল এর মানটা হচ্ছে 12 টাকা আমরা পেলাম। ওকে, আর এটা করে দেওয়া আছে, সো হোপফুলি এটা বুঝতে প্রবলেম হবে না। আর আমরা সি এর মান পেলাম কত? সি এর মান পেলাম 25 টাকা। সো এই ম্যাথে আসলে মূল যে বক্তব্য হলো আসলে ইউনিটটা বুঝবেন, ইউনিটটা যে আসলে ইউনিট মানে কি। সো ইউনিটটা আসলে কিছুই না, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা আসলে তেমন সুযোগও নাই বা দরকারও নাই। সেখান থেকে আমরা এল এবং সি এর মানটা যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবো। এল এর মান 12 টাকা আর সি এর মান হচ্ছে 25 টাকা। হ্যাঁ, আপনি লেবার ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। সো আমাদের 5 নম্বর ম্যাথটি কিন্তু আলটিমেটলি শেষ। ওকে, 6 নম্বর ম্যাথটি আমরা এখন করবো 6। আমরা এবার 6 নম্বর ম্যাথটি করবো 6। দেখুন 6 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, আপনাকে যে মিস্টার রহমান গেটস টাকা 12,675। আসলে আমি যেভাবে ম্যাথগুলো করছি, হ্যাঁ আমরা জাস্ট ইকুয়েশন যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা এল এবং সি এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে আচ্ছা, সো আমরা যেভাবে ম্যাথগুলো করছি মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা একদম বিগিনার বা মানে ম্যাথকে ভয় পায় তাদের জন্য আসলে ল্যাঙ্গুয়েজটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আবারও বলছি,
যদি আপনি ল্যাঙ্গুয়েজ বোঝা বাদ দিয়ে ক্যালকুলেশনের পিছনে ছুটেন, আপনি আসলে ম্যাথে অনেক পিছিয়ে পড়বেন, আসলে অনেক ম্যাথামেটিক্স স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। সো মূল কাজটা হলো আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড শুধু ম্যাথের ল্যাঙ্গুয়েজটা আপনি ধরতে পারলে কিন্তু ইজিলি আপনি যে কোনো ম্যাথ করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার মিস্টার রহমান গেটস টাকা 12,675। আমরা কয় নম্বর ম্যাথ করছি? আমরা 6 নম্বর ম্যাথ করছি, পেজ নাম্বার 209, প্রফিট এবং লস 10,000 ব্যাংক ম্যাথ বই থেকে। তাহলে কি বলা হচ্ছে? মিস্টার রহমান গেটস টাকা 12,675 ফ্রম হিজ ইনভেস্টমেন্ট। সে টাকা ইনভেস্টমেন্ট করেছে, তার মানে সে টাকা বিনিয়োগ করেছে, বিনিয়োগ করে সে কিন্তু 12,675 টাকা পেয়েছে। তো এটা আসলে কি? এটা হচ্ছে তার লাভ বা প্রফিট। আচ্ছা, বাট সে কত টাকা খাটাইছিল, কত রেট, এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না, পরের লাইনে বলতে পারবো। হি ইনভেস্টেড টাকা 1 2 3 4 1 2 3 4 5 6 1,90,000 টাকা তিনি খাটাইছিলেন। আপার্ট মানে হি ইনভেস্ট টাকা 1,90,000 টাকা, তিনি মোট 1,90,000 টাকা তিনি ইনভেস্টমেন্ট করেছিলেন, যার রিটার্নে সে 12,675 টাকা তিনি পেলেন। 12,675 তিনি খাটালেন কত টাকা? 1,90,000 টাকার এগেইনস্টে তিনি লাভ পেয়েছেন 12,675 টাকা। এবার বলা হচ্ছে আপনাকে আ পার্ট অফ হুইচ, এই যে টাকা তিনি খাটাইছেন এই টাকার একটা অংশ এট দ্য রেট অফ 7.5%। একটা অংশ মানে কত? ধরি এক্স, তিনি এক্স এর তিনি আপনার এক্স টাকা ইনভেস্ট করেছিলেন 7.5%-এ। আচ্ছা, তিনি কি এখান থেকে একটা লাভ পেয়েছেন না? প্লাস অ্যান্ড দ্য রেস্ট, রেস্ট মানে কত? এই 1,90,000 থেকে আমি যেটা এই এক্স টাকা বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? সেটাই হবে বাকি টাকা। ওকে, এক্স। আচ্ছা, তাহলে কি বলছে যে রেস্ট অফ 6% প্রফিট। তাহলে তিনি এই টাকা আসলে তিনি 6% প্রফিটে তিনি কি খাটিয়েছিলেন, 6% প্রফিটে। তাহলে কি এটাও প্রফিট, এটাও কি প্রফিট? তাহলে মোট প্রফিট কত? 12,675 টাকা। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি এক্স এর মানটা পেয়ে যাব। এক্স এর মান কত হবে আমাদের? এক্স এর মানটা হবে, আচ্ছা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 8 লক্ষ। আমার সম্ভবত একটু ভুল হচ্ছে, মোস্ট প্রবাবলি এখানে সম্ভবত 19 লাখ টাকা মোস্ট প্রবাবলি হবে, মোস্ট প্রবাবলি। ওকে, এনিওয়ে ব্যাপার না, সম্ভবত এখানে 19 লাখ টাকা হতে পারে মোস্ট প্রবাবলি, একটা শূন্য ভুল আসছে। তো এনিওয়ে এখানে আমাদের যেটা মূল বক্তব্য হলো, যেখানে এক্স এর মানটা আসে 85, ধরেন যে 85,000 টাকা সে ফর এক্সাম্পল, তাহলে 1,90,000 টাকা থেকে তিনি এই 85,000 টাকা তিনি ইনভেস্ট করেছিলেন কত? 7.5%-এ, আর তিনি বাকি আর 95,000 টাকা তিনি খরচ করেছিলেন কত? তিনি ইনভেস্ট করেছিলেন 6%-এ। এটা 6%-এ, এটা কত? আপনার 7.5%-এ। তাকে প্রশ্ন করা হয়েছে যে হাউ মাচ মানি ডিড হি ইনভেস্ট এট দ্য রেট অফ টাকা 7.5% প্রফিটে। তার মানে 7.5% প্রফিটে তিনি 85,000 টাকা তিনি খরচ করেছিলেন। খুব একটা সিম্পল ম্যাথ, শুধুমাত্র আমরা পড়ে পড়ে একটু বসা দিলে কিন্তু ম্যাথটি খুবই সহজে করে ফেলতে পারি। সো ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য এয়ার। সো আমরা এবার 7 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। আশা করি 6 নম্বর ম্যাথটি বুঝতে আমাদের এতটুকু কিন্তু প্রবলেম হয়নি। 6 নম্বর ম্যাথ। এবার আমরা 7 নম্বর, সো এক্সাম হলে খেয়াল করবেন, জিরো ইট হ্যাজ এ বিগ ভ্যালু। জিরো, একটা জিরো কিন্তু এদিক সেদিক হলে কিন্তু আপনার ম্যাথটা পুরো চেঞ্জ হয়ে যাওয়ার দারুণ চান্স থাকে, দারুণ। আচ্ছা, এবার আমরা 7 নম্বর ম্যাথটি করব। 7, আজকে আমরা মাত্র 10টি ম্যাথ করবো ইনশাল্লাহ, 1 থেকে 10। ওকে, আচ্ছা আই বিট কনফিউজ, এখানে কি 1,90,000 টাকা হবে না 19 লাখ টাকা হবে? একটু কষ্ট করে দেখে নিন ম্যাথটা। হ্যাঁ, আমিও দেখবো পরে, আসলে একটা জিরোর এদেশে আর কিছুই না। এবার বাট মূল কনসেপ্টটা সেম। দেখুন কি বলা হচ্ছে এবার, আর ট্রেডার বোথ 7 নম্বর ম্যাথ দেখুন, আবার রিপিট করবো। তো বলছিলাম যে এটা 1,90,000 টাকা না 19 লাখ টাকা,
এটা আমাকে একটু দেখতে হবে, একটা জিরো হয়তো কম বেশি হয়েছে কিনা। আর তোফাজ্জল হোসেন, আপনি কি আমাকে রিপিট করতে বলছেন কষ্ট করে, এটা আমাকে একটু আবার বলবেন প্লিজ, আই এম নট ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার আমরা 7 নম্বর ম্যাথটি করছি, 7 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে 7 নম্বর ম্যাথে, যাদের সামনে কিন্তু বই নাই তারা কিন্তু খুব একটা ভালো হয়তো বুঝতে পারবেন না, সামনে বই থাকলে ইট সাউন্ডস মাচ বেটার, খুব চমৎকার কিন্তু আপনার লাগবে আপনার কাছে যদি বইটা আপনার সামনে থাকে, আর কিছুই না। কি বলা হচ্ছে, আ ম্যান বোট 200 শেয়ারস এট টাকা 175 এ আ শেয়ার। সে 200 শেয়ার কিনেছে, একটা লোক 200 শেয়ার কিনেছে, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 175 টাকা। আমরা করছিলাম 7 নম্বর ম্যাথ। হি রিসিভড ডিভিডেন্ড অফ টাকা 2.25 পার শেয়ার। তার মানে তিনি এই যে 200 শেয়ার কিনেছেন, এই শেয়ারের উপর তিনি লভ্যাংশ কত করে পাবেন, 2.25 করে। আচ্ছা, তাহলে তার অ্যাকচুয়ালি লভ্যাংশ আসবে কত, 450 টাকা। ওকে, আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে, এন্ড বোনাস অফ অন শেয়ার ফর এভরি 5 শেয়ার। তিনি প্রতি 5টা শেয়ারের জন্য একটা শেয়ার তিনি একটা শেয়ার বোনাস পেয়েছিলেন। তার মানে 5টার জন্য একটা, মানে কি 5 ভাগের 1 ভাগ শেয়ার তিনি বোনাস পেয়েছেন। তার মানে 200 এর 5 ভাগের 1 ভাগ কত, 40টা। তার মানে তিনি কি 40টা শেয়ার বোনাস পেয়েছিলেন, অথবা 40 ইন্টু 175, তাহলে 40 ইন্টু মানে 40টা শেয়ার বোনাস পাওয়ার মানে কত, 40 ইন্টু 175 টাকা পাওয়া। তাই তিনি কত পাবেন, তিনি পাবেন হচ্ছে 7000 টাকা। তাহলে তিনি লভ্যাংশ পেয়েছিলেন 450 টাকা, তিনি বোনাস পেয়েছিলেন 7000 টাকা। কারণ তিনি যে 40টা শেয়ার বোনাস পেয়েছিলেন, তিনি অবশ্যই এই 40টা শেয়ার 175 টাকা করে বাজারে বিক্রি করতে পারবেন। তাহলে এটা বোনাস, এটা হচ্ছে লভ্যাংশ, এটা হচ্ছে বোনাস। 450 আর 7000 এর প্রাইস কত পড়বে, 7450। এবার বলা হচ্ছে আপনাকে যে, আচ্ছা, ফাইন্ড হিজ গেইন অর লস ইনক্লুডিং দ্য ডিভিডেন্ড হি রিসিভ। তাহলে তার আসলে লাভ হয়েছে না লস হয়েছে। ওকে, তার অ্যাকচুয়ালি 7450 টাকা তার লাভ হয়েছে। ওকে, আচ্ছা, রাইট। তার মানে আমাদের 6 নম্বর ম্যাথে সম্ভবত এখানে 8.5 লাখ টাকা না, এখানে 85,000 টাকা হবে। আপনার এক্স এর মানে একটা শূন্য বেশি দেওয়া আছে, কষ্ট করে একটু একটা শূন্য কেটে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ওকে, আচ্ছা, রাইট। তোফাজ্জল হোসেন, মানে 6 নম্বর যে ম্যাথটা আছে, 6 নম্বর ম্যাথে 1,90,000 টাকা কিন্তু হবে, আর এক্স এর মান হবে 85,000 টাকা, 8.5 লাখ টাকা না, 85,000 টাকা। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা 7 নম্বর আমরা শেষ করলাম, এবার আমরা 8 নম্বর ম্যাথটি করব। 8 আমরা এবার 8 নম্বর ম্যাথটি করছি। ওকে, 8 দেখুন কি বলা হচ্ছে, 8 নম্বর ম্যাথ। আ ট্রেডার বোট 200 অ্যাপলস। একজন বিক্রেতা, তিনি ব্যবসায়ী, ট্রেডার মানে ব্যবসায়ী, তিনি 200 অ্যাপল কিনেছেন, and sold 30% of them। তাহলে 200 এর 30% মানে কত, 60টা তিনি কি করেছেন, and profit of 25%। এখন এই 25% এর মানে আসলে কত, এটা কিন্তু আমরা জানি না। তো আমরা ধরলাম যে প্রত্যেকটা অ্যাপলের মূল্য হচ্ছে 1 টাকা করে, আমরা কিন্তু বলতে পারবো না আসলে 200 অ্যাপলের পারচেজ প্রাইস কত, বাট ধরলাম 200 অ্যাপলের মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 60টা অ্যাপলের মূল্য তাহলে কত হবে, 60 টাকার 25%। তো 60 টাকার 25% কত হবে, 60 টাকার 25% মানে 4 ভাগের 1 ভাগ বা 15 টাকা। কেন আমরা 15 পাইলাম, আমরা ধরেছিলাম যে আসলে 200 অ্যাপলের দাম হচ্ছে 200 টাকাই। আচ্ছা, ফাইন। এবার বলছে 50% অ্যাড প্রফিট, তার মানে 200 অ্যাপলের 50% বা 100 কত লাভ করেছিলাম, 20%। তাহলে 20% লাভ কত, 5 ভাগের 1 ভাগ লাভ বা 20 টাকা লাভ। 100 টাকার 20% লাভ মানে 20 টাকা লাভ। এখন বলছে আপনাকে, এখন বলছে যে এন্ড দ্য রেস্ট,
তাহলে 160 160 আর থেকে কয়টা 40টা, মোট কত 200। তাহলে এই 40টা তিনি বিক্রি করেছেন কত, আচ্ছা, এন্ড দ্য রেস্ট এট এ প্রফিট অফ 15%, তিনি এই 40টার 15% লাভে বিক্রি করেছেন। সো তাহলে কত হবে 6 টাকা। আচ্ছা, এখন আমরা এই যে লাভটা পেলাম সেটা কত, সেটা কি আপনার 41 টাকা। আমরা কিন্তু ধরেছিলাম যে তিনি প্রত্যেকটা অ্যাপল কিনেছেন 1 টাকা করে, সেই হিসেবে তার লাভ হয়েছে 41 টাকা। কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি প্রত্যেকটা অ্যাপলের পারচেজ প্রাইস জানি না। প্রশ্নে বলা হচ্ছে যে আসলে ইফ হিজ টোটাল প্রফিট ওয়াজ টাকা 410, তো যেখানে আমরা 41 টাকা মনে করেছিলাম, ওরা বলছে না আসলে 41 টাকা না, এটা হবে আসলে 410 টাকা। তার মানে যেটা হবে আলটিমেটলি, আমরা যেটা মনে করেছিলাম যে তিনি 200 অ্যাপেল কিনেছিলেন 1 টাকা করে, 200 টাকা না, তিনি আসলে প্রত্যেকটা অ্যাপল কিনেছিলেন 10 টাকা করে, কত 2000 টাকা। তার মানে তার আমরা যেহেতু লাভটা 41 না 410, তার মানে আমরা কি বলতে পারি, এখন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য অ্যাপল। তার মানে অ্যাপলের পারচেজ প্রাইস হবে কত 2000 টাকা। এই 2000 ইজ আলটিমেটলি আওয়ার অ্যান্সার। ভেরি সিম্পল। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা বলা ছিল আপনার 200 কেন দিলাম না, 200 টাকা বইয়ের মধ্যে আছে, জেসমিনের কাছে মোস্ট প্রবাবলি হাতে সামনে বই নাই। আমরা ফার্স্ট থেকে বলা হচ্ছে যে তিনি 200টি অ্যাপল কিনেছিলেন, আমরা কিন্তু ধরেছিলাম তিনি 1 টাকা করে কিনেছেন 200 টাকা, 200 অ্যাপেলের মূল্য। কিন্তু প্রশ্নে আমরা লাভ পেলাম কত 41, প্রশ্ন বলছে না 410, আমরা অ্যাকচুয়াল লাভটা আমাদের লাভ থেকে 10 গুণ। তার মানে আমরা যা ধরেছিলাম 1 টাকা, আসলে লাভ মানে পারচেজ প্রাইস হবে 10 টাকা করে, সেই হিসেবে 200 অ্যাপলের পারচেজ প্রাইস প্রতি পিস 10 টাকা করে, মোট পারচেজ প্রাইস হবে 2000 টাকা। এবং আপনাকে বলা হচ্ছে যে সে টোটাল অ্যাপল কত টাকা করে, কত টাকা দিয়ে কিনেছিল এই 200 অ্যাপল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 200 অ্যাপল সে 2000 টাকা দিয়ে কিনেছিল, এবং 2000 টাকা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম, তাই না? বুঝতে পারলাম, আর কিছুই না। এবার আমরা 9 নম্বর একটা মজার ম্যাথ করব। 9 নম্বর ম্যাথটা সত্যি মজার একটা ম্যাথ, সত্যি মজার ম্যাথ। শুধুমাত্র আপনাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, আর কিছুই না, এটাই শর্টকাট। জেসমিন হোপফুলি ক্লিয়ার আপনি। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, ইউ ক্যান নাও পারচেজ 5 more bananas উইথ টাকা 75। আপনি এখন, আগে আপনি 75 টাকা দিয়ে বাজারে যেতেন, এখনো বাজারে যান। সো এখন বাজারে গেলে আপনি 75 টাকা দিয়ে কিন্তু আগের থেকে 5টা কলা বেশি পান। কেন? বিকজ অফ আ রিডাকশন ইন প্রাইস বাই 16.66%। প্রাইস কমেছে, নাহলে আপনি একই টাকা দিয়ে আগের থেকে বেশি কলা পাবেন কেন? তার মানে 16.666%, মানে এটার মানে কি আসলে?
এটার মানে হচ্ছে 6/1 ওকে। তার মানে যেটা হলো আলটিমেটলি যে 6/1 আপনি 100 দিয়ে গুণ দিলে কিন্তু 16.666 বা 7% হবে। তার মানে কি? তার মানে আসলে প্রতি 6 টাকায় 1 টাকা কি কমেছে, প্রতি 6 টাকায় 1 টাকা কমেছে। তার মানে আগে যদি কলার দাম থাকে 6 টাকা, বর্তমানে কলার দাম হচ্ছে 5 টাকা। ওকে, আচ্ছা ফাইন। এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমি ধরলাম যে যে আগে কলার দাম ছিল 6 টাকা, এখন 6 টাকা না 600 টাকা আমরা জানি না, তো ধরলাম যে আগে কলার দাম ছিল 6x টাকা। x কেন দিলাম? বর্তমানে কলার দাম 5x, এখন 600 হতে পারে, 500 হতে পারে, 6 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে। কত দিয়ে গুণ দিব আমরা জানি না, সেজন্য কিন্তু আমরা এক্সটা গুণ করে দিলাম। এটা কি পূর্বে? ওকে, এটা কিন্তু পূর্বে দাম ছিল 6x টাকা, বর্তমানে দাম কত? বর্তমানে দাম হচ্ছে 5x টাকা। আচ্ছা, তাহলে পূর্বে আপনি 6x টাকা ধরলাম যে আপনি n সংখ্যক কলা পেতেন, প্রতিটার দাম 6x টাকা, মূল্য কত? 75। আচ্ছা, এখন আপনি প্রতি 6 টাকায় 1 টাকা কমেছে, প্রত্যেকটা কলার দাম এমন 5x টাকা। আপনি এখন কি পাবেন? আপনি এখন n+5, মানে আপনি আসলে আগের থেকে কলা 5টা বেশি পাবেন। কত খরচ পড়বে? 75। তাহলে আমি কি বলতে পারি আলটিমেটলি? 6x ইন্টু n সমান কত? 5x n+5 সমান। আচ্ছা ফাইন। এখন আপনি দেখুন, তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা বেসিক্যালি এখান থেকে n এর মান কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে n এর মান কত? 25। তার মানে আগে আসলে আপনি 75 টাকা দিয়ে 25 কলা পেতেন, বর্তমানে কিন্তু আপনি 5টি কলা বেশি পান। তার মানে আপনি বর্তমানে 30টি কলা পান। এখন প্রশ্নে বলছে আপনাকে যে ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানাস। তার মানে 30টি কলার বর্তমান দাম কত? 75 টাকা। একটি কলার দাম কত? আর 12টি কলার দাম কত পড়বে? 12টি কলার দাম পড়বে হচ্ছে আপনার 30 টাকা, 30 টাকা। So 30 is our ultimately answer. So এখানে যে মূল বক্তব্যটা হলো যে 16.667% কমেছে, মানে 6/1 কমেছে। যদি আপনাকে বলতো যে 25% কমেছে, তার মানে 4/1 কমেছে। আগে ছিল 4 টাকা, বর্তমানে 3 টাকা। যদি বলতো আপনাকে যে আপনার 12.5% কমেছে, তার মানে 8/1 দাম কমেছে। তার মানে আগে ছিল 8 টাকা, বর্তমানে হবে 7 টাকা। সো এটা কিন্তু আসলে আপনাকে একটু বুঝতে হবে, তাহলে কিন্তু ম্যাথ শেষ। সো আমাদের এই 12টা কলার দাম হচ্ছে 30 টাকা। ওকে, আচ্ছা ফাইন। সো হোপফুলি আমাদের আজকে 9 নম্বর ম্যাথ, এবার আমরা 10 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। সো আশা করি 9 নম্বর ম্যাথটি আমাদের বুঝতে এতটুকু কিন্তু প্রবলেম হয় নাই। প্রতি 6 টাকায় 1 টাকা কমেছে, এটা কেমনে বুঝলাম? ভালো কোয়েশ্চেন। এই যে বললাম, প্রশ্ন বলা ছিল যে 16.66 মানে প্রাইস কমেছে, প্রাইস। তাহলে 16.67% মানে কি? এটা মানে তো 6/1। মানে আগে ছিল 6 টাকা, বর্তমানে 1 টাকা কমেছে, তেমন বর্তমান কত হবে? 5 টাকা। ঠিক আছে ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা? এখন আমি কেন 6x দিলাম, কেন 5x দিলাম? তা আসলে 6 টাকার 6/1 কমেছে। আগে যদি হয় 6 টাকা, বর্তমানে 5 টাকা। কিন্তু এটা কি আসলেই 5 টাকা? আসলেই 6 টাকা কিনা? এখানে 6 লক্ষ হইতে পারতো, 5 লক্ষ হইতে পারে। এটা অ্যাকচুয়ালি কত আমরা জানি না, সেজন্য কিন্তু আমরা এখানে এক্সটা দিয়েছি, আর কিন্তু তেমন কিছুই না। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে 16.667% মানে হচ্ছে 6/1 টাকা। জেসমিন, কেয়া, আশা করি তাহমিনা, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। 9 নম্বর শেষ। যদি আপনাকে কখনো বলে যে 12.5% দাম কমেছে, তার মানে 8/1 দাম কমেছে। তার মানে আগে যদি থাকে প্রোডাক্টের প্রাইস 8 টাকা, বর্তমানে হবে 7 টাকা, কারণ 1 টাকা দাম কমেছে। আচ্ছা, তোফাজ্জল 9 নম্বর ম্যাথটা বুঝতে পারে নাই। বলা হচ্ছে যে আগে আপনি তোফাজ্জল 75 টাকা নিয়ে মার্কেটে যেতেন, আপনি এখনো কিন্তু 75 টাকা নিয়ে মার্কেটে যান। তো 75 টাকা দিয়ে কিন্তু আপনি আগের থেকে 5টা কলা বেশি কিনতে পান। তো ভাই, আপনাকে কলা বেশি দিবে কেন যদি দাম না কমে?
তো দাম কতটুকু কমছে, দাম প্রতি 6 টাকায় 1 টাকা কমে গেছে, মানে 16.667% কমছে। তো 16 টাকা মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, তার মানে প্রতি 6 টাকায় 1 টাকা কমছে। তার মানে আগে যদি কলার দাম থাকে 6 টাকা, বর্তমানে কলার দাম হচ্ছে 5 টাকা। তার মানে আমি 6x দিলাম আর কি 5x দিলাম। তো আগে আপনি n সংখ্যক কলা পেতেন, বর্তমানে কিন্তু আপনি n+5 সংখ্যক কলা পান। তো আগে প্রত্যেকটা কলার দাম, মোট কলার সংখ্যা দাম ছিল 75, বর্তমানে আপনি প্রত্যেকটা কলার দাম 5x পান কত, এতগুলো। তাহলে প্রাইস আর সংখ্যা মোট কি হবে, দাম। এখান থেকে কিন্তু আমরা n এর মানটা পেয়েছি, কত হবে n এর মানটা আমরা পেলাম কত, 25। তার মানে আগে কিন্তু আপনি 25টি কলা পেতেন, এখন কিন্তু আপনি 30টি কলা পান বা 5টা কলা বেশি পান। তার মানে 30টি কলার দাম কত, 75 টাকা। তাহলে একটি কলার দাম কত, আর আপনাকে চেয়েছে 1 ডজন বা 12টি কলার দাম কত, তো 12টি কলার দাম কত হবে, 30 টাকা। ভেরি সিম্পল ইকুয়েশন। তফাজ্জল, হোপফুলি আপনার বুঝতে আর কোনো বাধা রইল না। এবার কিন্তু আমরা 10 নম্বর ম্যাথটি করব। এই ম্যাথটি এটা মজার কিন্তু ম্যাথ, 10 নম্বর ম্যাথ 10। ওকে, দেখুন 10 নম্বর ম্যাথটি আসলে বেসিক্যালি কি বলছে আপনাকে, আপনি যদি কষ্ট করে খেয়াল করেন। দেখুন, a trader while selling a pen was asking for a such a price, যখন তিনি একটা কলম বিক্রি করেন as like as new market, asking price, অনেক টাকা দাম চায়। আচ্ছা, তাহলে for a such a price, asking price that will enable him to offer a 10% discount, তিনি দামটা এত বেশি চান যে তিনি 10% ডিসকাউন্ট দিবেন and still make a profit of 20% on cost। তার মানে তিনি 10% ডিসকাউন্ট দিয়েও কিন্তু তিনি 20% লাভ করবেন। তার মানে তিনি কত টাকা বেশি দাম ধরেন, এখন ধরলাম যে তিনি প্রোডাক্টটার দাম ধরেছেন 100 টাকা, ধরলাম, মানে তার আস্কিং প্রাইস, তার কি আস্কিং প্রাইস। আচ্ছা, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে কত প্রাইস হবে, 90 টাকা। আচ্ছা, এর মধ্যে কিন্তু 20% লাভ আছে, তাই না? তার মানে তিনি যে প্রোডাক্টটা সেল করবেন, এটা কিন্তু সেলিং প্রাইস, মানে আপনার কস্ট প্রাইস, তিনি কস্ট প্রাইসের উপরে কিন্তু তিনি 20% লাভ করবেন। আচ্ছা, তিনি 90 টাকা কিন্তু তিনি বিক্রি করেছেন, এটা কিন্তু তার সেলিং প্রাইস, মানে এটা তার এসপি, সেলিং প্রাইস। তিনি 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন, তারপরও তার 20% লাভ থাকে। কার উপরে 20% লাভ, কস্ট প্রাইসের উপরে। এখন তার মানে এখানে কিন্তু 120% টাকা আছে, তার মানে 120% টাকা যদি হয় 90, তার মানে 100% টাকা, মানে পুরো কস্ট প্রাইসটা এখানে এই 100 কিন্তু মিলেন না, তাহলে কত হবে এখানে হবে আপনার 75 টাকা। ওকে, 75 টাকা। তার মানে তার কস্ট প্রাইস কিন্তু আসলে 75 টাকা, কস্ট প্রাইস তিনি কিনে নিয়ে আসছেন। তো তিনি কিনে নিয়ে আসছেন 75 টাকা, প্রোডাক্টের দাম চেয়ে দাম লিখে রাখছেন 100 টাকা, 10% দিয়ে ডিসকাউন্ট দেন, তারপর কিন্তু তার কত 20% লাভ থাকে। তো 20% লাভ মানে কি, 5 ভাগের 1 ভাগ লাভ। তো 75 এর 5 ভাগের 1 ভাগ মানে কত, 15 টাকা। তার মানে 75 প্লাস 15 কত, 90 টাকা। আচ্ছা, ফাইন। আচ্ছা, তার মানে এইগুলো কিন্তু আলটিমেটলি অবস্থা। তার মানে তিনি 75%, তিনি যদি তার আস্কিং প্রাইস হয় 100 টাকা, তার কি কস্ট প্রাইস হবে 75 টাকা। তাহলে আমরা যদি 25 দিয়ে ভাগ করে দেই, তাহলে একটু ছোট হবে জিনিসটা, কত দেখেন হবে। তার মানে তার যদি আস্কিং প্রাইস হয় 4 টাকা, তার মানে তার কস্ট প্রাইস কত, 3 টাকা। এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। এবার দেখুন কি বলা হচ্ছে যে ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য প্যান ওয়াজ টাকা 30, 3 টাকা না 30, তার মানে কি 30 হচ্ছে 3 এর 10 গুণ। তার মানে কি, তার মানে এখানে 10 গুণ করলে এখানে কি 10 গুণ করতে হবে, তার মানে তার আস্কিং প্রাইস কত, 40 টাকা। 4 ভাগের 3 ভাগ, তাই না? 75%, এখানে 75%। এবার কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ হিজ আস্কিং প্রাইস, তার মানে তার অ্যাকচুয়ালি আস্কিং প্রাইস ছিল কত, 40 টাকা। তিনি কিনে নিয়ে আসছেন 30 টাকা করে, আর এই 40 টাকার
10% ডিসকাউন্ট বা 4 টাকা তিনি ডিসকাউন্ট দিয়ে তিনি আসলে 36 টাকা কিন্তু তিনি সেলিং করতে পারেন। তার মানে তিনি প্রোডাক্টে কিনে নিয়ে আসেন 30 টাকা, তিনি দাম ধরেন 40 টাকা, কিন্তু তিনি বিক্রি করেন 36 টাকা। এনিওয়ে আপনাকে বলা উচিত যে আসলে তার আস্কিং প্রাইস কত, তার মানে আমাদের অ্যান্সার হবে কত, 40 টাকা। সো 10 নম্বর ম্যাথটি বুঝতে আর কোনো বাধা রইল না। সো আশা করি আমরা আজকে ক্লাসটি খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আপনার ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড করে দিবেন। সো ফ্রি অফ কস্ট কিন্তু আমরা অনেক চমৎকার করে ম্যাথ শিখতে পারবো, এবং যাদের হাতে এখনো টপ 1000 ব্যাংক ম্যাথটি নেই, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিস জাজমেন্ট টু ইউরসেলফ। আপনি আপনার ক্ষতি করছেন, আর কারো না। আপনি আপনার ফ্রেন্ডকে এই বইটা উপহার দিবেন, গিফট করবেন, যেন ওর কারো কাছে ম্যাথের প্রাইভেট পড়তে না হয়, যেন কারো কাছে ওর 2 টাকা খরচ করতে না হয়। রিকোয়েস্ট থাকবে। এখানে আমরা অলরেডি আজকে সহ 54টা লাইভ নিয়েছি, আরো 50 লাইভ নিব। কার জন্য? আপনাদের জন্যই। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট শনিবারে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।